إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি ও নতশিরে সুজুদ পেশ করছি যে মহারব্বুল ইজ্জত জাল্লা শানু
আমাদেরকে তার ইবাদতের জন্য তার প্রিয় ঘর মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে তিনি সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। তার ইবাদতের জন্য তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে তিনি কবুল করেছেন, মনোনীত করেছেন। এই জন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 24শে সফর 1446 হিজরি সন, 15ই ভাদ্র 1431 বঙ্গাব্দ ও 30শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম অহংকারের পরিণতি সম্পর্কে। অহংকারের পরিণতি সম্পর্কে কোরআনের উল্লেখিত আয়াতগুলো গত সপ্তাহে সংক্ষিপ্ত তাফসিরের সাথে উল্লেখ করা হয়েছে। এই সপ্তাহে অহংকারের পরিণতি সম্পর্কে হাদিসের মাঝে বিশেষ কিছু হাদিস উল্লেখ করে সে সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা মানব জাতির মাঝে যে সকল গুণাবলী দিয়েছেন, যে সকল গুণের মাঝে গুণের মাধ্যমে মানুষ প্রশংসিত হয়, উৎকৃষ্ট হয় এবং তা উভয় জাহান সুন্দর হয়। আবার মানুষের মাঝে কিছু বদ অভ্যাসও রয়েছে, কিছু খারাপ স্বভাবও রয়েছে। যে সকল খারাপ স্বভাবের মাধ্যমে, খারাপ স্বভাবের কারণে মানুষ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে লাঞ্ছিত হয়। মানুষ উভয় জাহানে লাঞ্ছিত হয়। মানুষ তার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এর অন্যতম একটি খারাপ স্বভাব, মানুষের বদ অভ্যাস হচ্ছে অহংকার। তো হাদিসের আলোকে অহংকারের সংক্ষিপ্ত আলোচনা, আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, 1 নাম্বার হচ্ছে অহংকারী জান্নাতে যাবে না। 2 নাম্বার অহংকারী জাহান্নামী। 3 নাম্বার জান্নাত ও জাহান্নামের ঝগড়া। 4 নাম্বার অহংকারীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। 5 নাম্বার হচ্ছে অহংকারী দাম্ভিক ব্যক্তি কিয়ামতের দিন পিপিলিকার মতো উত্থিত হবে। 6 নাম্বার হচ্ছে অহংকারের উপর আল্লাহ তাআলা রাগান্বিত। এই বিষয় সম্পর্কে হাদিসের আলোকে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 1 নাম্বার বলছিলাম, অহংকার ব্যক্তি যার ভিতরে অহংকারের বদ অভ্যাস আছে, অহংকারের এই খারাপ স্বভাব যার আছে, সেই ব্যক্তি কখনো কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এ সম্পর্কে মুসলিম শরীফের 91 নাম্বার হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মাঝে, যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার বিদ্যমান থাকবে। সবগুলো নাউজুবিল্লাহ। যার অন্তরে যাররা, অণু পরিমাণ, যারা মানে কি অণু, এই যে আমরা রোদের আলোতে অনেক সময় ঘরের ভিতরে ছোট ছোট ছিদ্র দিয়ে কি হয়, আলো প্রবেশ করে, সেই আলোর ভিতরে দেখা যায় অনেক ধুলোকণা উড়ে বেড়ায়, অনেক ধুলোবালি উড়ে বেড়ায়। এই যে ধূলিকণাগুলো, এগুলোকে কি বলা হয়? অণুকণা অথবা জাররা বলা হয়। কি বলা হয়? অণু অথবা জাররা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ওখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ কি দেখা যায়? ধূলিকণা দেখা যায়, অণুকণা দেখা যায়। কিন্তু হাজার হাজার না, কেবলমাত্র ওই একটা অণু পরিমাণ, একটা জাররা পরিমাণ যার অন্তরে কি থাকবে? অহংকার থাকবে। ওই ব্যক্তি কখনো কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখি অহংকার, অহংকার, দাম্ভিকতা, এটা কতটাই
নিকৃষ্ট, কতটাই ভয়াবহ, কতটাই খারাপ, যে যার অন্তরের মাঝে সামান্যতম যার্রা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি কিন্তু যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরের মাঝে যার্রা পরিমাণ অহংকার থাকবে, যার হৃদয় যার্রা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি কখনো যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এখন আমরা অহংকার কাকে বলে, গত সপ্তাহে আমরা বলেছিলাম অহংকারের সংজ্ঞা হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, বাতারুল হাক্কি আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে কি করা, প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করা। সত্যকে প্রত্যাখ্যান করে মানুষকে ঘৃণা করার নামই হচ্ছে কি, জোরে বলি, অহংকার। তাহলে এই এমন স্বভাব যার ভিতরে অনুপরিমাণ থাকবে, সে ব্যক্তি কোথায় যেতে পারবে না, জোরে বলি, জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষকে এমন দেখা যায় যে টাকার গরমে, সম্পদের গরমে সে তার চেয়ে অধীনস্থ সাধারণ মানুষকে মানুষই মনে করে না। এমনকি মসজিদে যখন নামাজ পড়তে আসে, দেখা যায় সে সবার শেষে এসেছে, তার সামনের কাতারে অনেক মানুষ আছে, মসজিদে ঢোকার জায়গা নেই, এরপরে অহংকারে দাপটে সে মানুষকে দুই পা দিয়ে, দেখা যায় কি করে ধাক্কা দিয়ে দিয়ে মানুষকে সজোরে ধাক্কা দিয়ে মসজিদের ভিতরে সামনের কাতারে আসার চেষ্টা করে। এমন মানুষ সমাজে আছে না, এই জোরে বলি। অথচ তার উচিত ছিল যে শেষে এসেছে সে কোথায় থাকবে, শেষ কাতারে থাকবে, যে আগে আসবে সে প্রথম কাতারে থাকবে। আর এটা তো অবশ্যই হাদিসে প্রমাণিত, যারা প্রথম কাতারে বসবে তাদের নামাজের সওয়াব অনেক বেশি, তাদের ফজিলত অনেক বেশি। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সবার শেষে এসে আপনি মানুষকে কষ্ট দিয়ে সামনের কাতারে বসে আপনি সবচেয়ে বেশি ফজিলত পাবেন। এটা অহেতুক। এটা কি অহেতুক? কারণ এই যে এতগুলো মানুষকে কষ্ট দিয়ে সামনে আসা হয়েছে, এই মানুষগুলো কষ্ট পেয়েছে কি পায়নি, কি বলেন? মানুষগুলো কষ্ট পেয়েছে, হয়তো তার দাপটের কারণে তাকে কিছু বলতে পারেনি, তার ভয়ে মানুষ তাকে কিছু বলতে পারেনি, কিন্তু সকল মানুষ কষ্ট পেয়েছে। এই কষ্টের কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আগে আগে মসজিদে আসতে হবে, সামনের কাতারে বসার জন্য আগে আগে আসতে হবে। কিন্তু যাদের দেরি হবে, যারা পরে আসবে, যদি সামনের কাতারে জায়গা না থাকে, মসজিদের ভিতরে যদি জায়গা না থাকে, তারা কোথায় বসবে? যেখানে জায়গা থাকবে সেখানে বসবে। কিন্তু অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে সামনেই আমাকে বসতে হবে, সকল মানুষকে কষ্ট দিয়ে সামনে আসতে হবে, এই চিন্তা ভাবনা যার আছে এটা খুবই নিন্দনীয় এবং এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। তবে হ্যাঁ, মসজিদে যদি সামনে ফাঁকা জায়গা থাকে, অনেক সময় দেখা যায় যে মসজিদের ভিতরে কি থাকে, সামনের অনেক সময় জায়গা ফাঁকা থাকে। যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে যারা পেছনে বসছেন তারা সামনে এসে কি করতে হবে, সামনের কাতারগুলো আগে পুরা করে এরপরে আস্তে আস্তে কোথায় বসতে হবে, পেছনে বসতে হবে। অনেক ভাই আমরা পেছনে বসে আছি, মেহরবানি করে সবাই সামনে চলে আসি। যে যত সামনে বসবে মেহরবানি করে ভাই সামনে চলে আসি। যারা বারান্দায় বসেছি সবাই সামনে চলে আসি, মসজিদের ভিতরে ফাঁকা জায়গা আছে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সামনের কাতারে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, এর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এভাবে উট, গরু, তারপরে হচ্ছে বকরি, ভেড়া, মুরগি, এমনকি হাদিসে আছে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেভাবে সওয়াব হয়, এর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে মানুষকে। তার সে যত আগে আসবে, উট, এরপরে গরু, এভাবে আস্তে 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 নামতে নামতে একটা ডিম আল্লাহ তাআলার রাস্তায় দান করলে যে সওয়াব হয়, এই সওয়াব দেওয়া হবে যারা শেষে আসবে। এই জন্য আমরা যারা আগে আসবো অবশ্যই কোথায় বসবো? সামনের কাতারে বসবো। সামনের কাতারে বসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সামনের কাতারে বসার কি ফায়দা, এটা যদি মানুষ বুঝতে পারতো, জামাতের সাথে তাকবীরে উলার সাথে সামনের কাতারে নামাজ পড়ার কি ফায়দা, কি সওয়াব, কি ফজিলত, এটা যদি মানুষ জানতে পারতো, বুঝতে পারতো, তাহলে যুদ্ধ করে হলেও তারা কোথায় বসতো? সামনের কাতারে বসতো। সবাই সুবহানাল্লাহ।
তো এই জন্য আমরা যারা আগে আসবো অবশ্যই কোথায় বসবো? পিছনে না, আমরা সামনে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলতেছিলাম যে অহংকার এটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। অহংকার খুবই নিন্দনীয় একটি স্বভাব, মানুষের খুবই খারাপ একটি স্বভাব। এই স্বভাবকে অবশ্যই প্রতিহত করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংশোধনী দিয়েছেন, সতর্কবার্তা শুনিয়েছেন, যার অন্তরের মাঝে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন অহংকার এটা একটা খারাপ স্বভাব, এটা মানুষের অনিচ্ছায় অনেক সময় মানুষের ভিতরে কি করে, মানুষের ভিতরে চলে আসে, মানুষের ভিতরে এটা দানা বাঁধে। কিন্তু এই অহংকারকে আমাদের প্রতিহত করতে হবে। অহংকারকে কি করতে হবে জোরে বলি? প্রতিহত করতে হবে। আর অহংকারকে প্রতিহত কিভাবে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংজ্ঞা শুনিয়েছেন যে সত্যকে কখনো আড়াল করা যাবে না। সত্যকে কি করা যাবে না জোরে বলি? সত্যকে প্রত্যাখ্যান করা যাবে না, সত্যকে পরিত্যাগ করা যাবে না, সত্যকে আড়াল করা যাবে না, সত্যকে গোপন করা যাবে না। সত্যকে, যে বিষয়টা সত্য, এটাকে সত্য বলেই কি করতে হবে? জানতে হবে, মানতে হবে। পাশাপাশি যারা আমার চেয়ে আরো নিম্ন স্তরের এমন মানুষদেরকে কখনো ঘৃণা করা যাবে না। কি করা যাবে না? কখনোই ঘৃণা করা যাবে না। যদি আমার ভিতরে সত্য গ্রহণের মানসিকতা থাকে এবং মানুষকে যদি ঘৃণা না করি, মানুষকে যদি আমি আমার মতোই মনে করি, মানুষকে যদি আমি ঘৃণা না করি, বরং তাদেরকে ভালোবাসার চোখে দেখি, তাহলে বুঝতে হবে যে আমার ভিতর অহংকার নাই। কি নাই জোরে বলি? আমার ভিতর অহংকার নাই। আলহামদুলিল্লাহ, সবাই বলি আমার ভিতরে কি নেই? অহংকার নেই। কিন্তু যার ভিতরে এই স্বভাব থাকবে যে আমি নিজেকে বড় মনে করি, আমার চেয়ে যারা অধীনস্থ আছে এদেরকে আমি মানুষই মনে করি না, এদের সাথে খুব দুর্ব্যবহার করি, এমন মানসিকতা যাদের আছে, বুঝতে হবে তার ভিতরে কি আছে? অহংকার আছে। আর অহংকার থেকে তাকে তাওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার করে অহংকারকে দমিয়ে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে কি করেন? তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা। বান্দার কাজ কি জোরে বলি? চেষ্টা করা। আমরা চেষ্টা করব, আর এই চেষ্টা অনুযায়ী এই কাজের পূর্ণতা দান করবেন কে জোরে বলি? আল্লাহ। বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা, আর এর প্রতিফল, এর পূর্ণতা দানের মালিক হচ্ছেন কেবলমাত্র জোরে বলি কে? আল্লাহ। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম অহংকার সম্পর্কে। 2 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। অহংকারী ব্যক্তি কোথায় যাবে জোরে বলি? জাহান্নামে যাবে। এ সম্পর্কে বুখারী শরীফে 6071 নম্বর হাদিস হযরত হারিসা ইবনে ওয়াহাব আল-খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। হে আমার সাহাবায়ে কেরাম, উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কারা হবে এই সম্পর্কে তোমাদেরকে আমি অবহিত করব না, অবগত করব না? সাহাবায়ে কেরাম তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। কে জান্নাতে যাবে, কারা জান্নাতের অধিবাসী হবে, এটা অবশ্যই আপনি আমাদের সামনে ইরশাদ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক অসহায় দুর্বল ব্যক্তি, যাদেরকে সমাজে অসহায় মনে করা হয়, এমন ব্যক্তিরা প্রত্যেকেই কি জান্নাতি? এমন ব্যক্তিরা কি জোরে বলি? জান্নাতি। যারা কি অসহায় দুর্বল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক অসহায় দুর্বল ব্যক্তি, যাদেরকে সমাজের মানুষ কি মনে করে? বিত্তশীল ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা, ক্ষমতাশীল ব্যক্তিরা যাদেরকে কি মনে করে? ছোট মনে করে, যাদেরকে অসহায় মনে করে, এমন ব্যক্তিরা জান্নাতি। লাউ আকসাবা আলাল্লাহ, এমন অসহায় বান্দারা যদি আল্লাহ তাআলার নামে শপথ করে, লা আবারহু, অবশ্যই আল্লাহ তাআলা তাদের শপথ কবুল করেন। সবাই সুবহানাল্লাহ। তারা যদি আল্লাহর নামে কোনো কিছুর কসম কাটে, আল্লাহর নামে কখনো যদি তারা কসম খায়, আল্লাহ তাআলা তাদের কসম, তারা যেটা বলবে, তাদের কথাগুলো আল্লাহ তাআলা কি করেন? অবশ্যই কবুল করে নেন। সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের পরিচয়। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসহায় ব্যক্তি। এখন অসহায় ব্যক্তি সমাজে অনেক আছে, কিন্তু সেই অসহায় যদি কি করে না, নামাজ না পড়ে, সে যদি শরীয়তের কোনো কিছু ধারই না ধারে, তাহলে এই অসহায় ব্যক্তির আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই? মূল্য নাই। কোনো কি নেই? মূল্য নেই। অসহায় ব্যক্তি হচ্ছে সে অসহায়,
কিন্তু সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলার কাছে কি সে প্রিয়, সে শরীয়তের বিষয়গুলো অনুসরণ করার চেষ্টা করে, এমন অসহায় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। হাদিসে যদিও এখানে কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক অসহায় ব্যক্তির কথাই উল্লেখ করা হয়েছে, কিন্তু তারপরেও অসহায় ব্যক্তি বলতে যারা শরীয়তের কি করে, পাবন্দি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গরিব ব্যক্তি ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। এখন কোন ধরনের গরিব? যারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন গরিব কি বলেন? গরিব তো অনেক আছে, যে গরিব কিন্তু বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন গরিব না। বরং গরিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা অসহায়, কিন্তু তারা অসহায় দুনিয়ার হাইসিয়তে তারা অসহায়, কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়তের বিধানগুলো তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করে, এমন গরিব উদ্দেশ্য। কিন্তু যে গরিব, সে গরিব হইল কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজা রাখে না, ঠিকমতো ওযু গোসল নেই, শরীয়তের কোনো বিধিবিধানের ধার ধারে না, এমন গরিব এটা উদ্দেশ্য না। গরিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে গরিব ঠিক আছে, কিন্তু পাশাপাশি সে কি করে, নামাজ রোজা করে, শরীয়তের বিধানগুলো অনুসরণ করার চেষ্টা করে, এমন গরিবের কথা বলা হয়েছে। এই জন্য যারা অসহায় তাদের এটা খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। আপনি অসহায় হলেন, এরপরে যদি আপনি নামাজ রোজা না করেন, শরীয়তের বিধানগুলো অনুসরণ না করেন, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতেও আপনি লাঞ্ছিত, দুনিয়াতেও আপনি অবহেলিত, কিন্তু আপনি যদি নামাজ পড়তে, রোজা রাখতেন, আপনি যদি শরীয়তের বিষয়গুলো অনুসরণ করতেন, তাহলে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হলেও, অবহেলিত হলেও, আপনার আমলের বদৌলতে আল্লাহ তাআলা পরকালের জীবনকে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য কি করত, ফলপ্রসূ বানাতেন, এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক উঁচু মর্যাদায় আপনাকে ভূষিত করতেন। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার বিধানগুলোই অনুসরণ করলাম না, তাহলে এটা আমার জন্য খুবই কি দুঃখের বিষয়। এজন্য যারা অসহায় রয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অসহায় বানিয়েছে, তাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার সাথে নিগুড় সম্পর্ক এটা স্থাপন করা। দুনিয়াতে যে হাইসিয়তেই আমরা থাকি, সকল মানুষের জন্য, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, সকল মানুষের জন্যই উচিত হচ্ছে আমার রবের প্রতিটা কথাকে আমি অনুসরণ করব, আল্লাহ তাআলার বিধানগুলো আমি কি করব, অনুসরণ করব, এবং আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপন করে আমার জীবনকে আমি কি করব, সুন্দরভাবে সাজাবো। অনেক ধনী যারা দুনিয়াতেও শান্তিতে থাকবে এবং জান্নাতেও কি থাকবে, তারা শান্তিতে থাকবে। কেমন ধনী? যে সকল ব্যক্তিদের ধন সম্পদ তাদেরকে কি করতে পারে নাই, দুনিয়ামুখী বানাতে পারেনি। ধন সম্পদের তাড়না তাদেরকে কি করতে পারেনি, দুনিয়ার মায়ায় তাদেরকে আবদ্ধ রাখতে পারেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তার এত পরিমাণ সম্পদ ছিল, ওই সময় সাহাবায়ে কেরামের মাঝে তার চেয়ে বড় ধনী খুব কম ব্যক্তিই ছিল। কিন্তু তারপরেও সে তো যে সকল 10 জন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভিতরে একজনকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার সম্পদ তাকে কি করেছে, তাকে গ্রাস করতে পেরেছে? তার সম্পদ তাকে গ্রাস করতে পারেনি, বরং তার সম্পদ তাকে আরো কি করেছে, দ্বীনের কাজে উদ্বুদ্ধ করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা নাম শুনেছি, কি বলে, নাম শুনি কি শুনিনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমরা যে ফিকে হানাফি অনুসরণ করি, এই ফিকে হানাফি এর পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্যতার অন্যতম কারণ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অধীনস্থ 40 সদস্য বিশিষ্ট একটা ফিকহি বোর্ড ছিল। কি ছিল? ফিকহি বোর্ড ছিল। এবং এই 40 সদস্যের পরিপূর্ণ খরচ তিনি নিজের পক্ষ থেকে বহন করতে সবাই সুবহানাল্লাহ। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কাপড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার এই ব্যবসা তাকে কি করতে পারে নাই, দুনিয়ামুখী বানাতে পারেনি। আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি, কি বলেন, শুনি কি শুনি নাই? তার নাম শুনে না এমন ব্যক্তি খুব কম আছে। তিনি যতটা দরবেশ হিসাবে বিখ্যাত, তিনি কিন্তু এমনই অনেক বড় একজন শিল্পপতি ব্যবসায়ী ছিলেন। যদিও তার ব্যবসার কথাটা সমাজের মানুষ জানে না, এটা এতটা প্রসিদ্ধি লাভ করেনি, কিন্তু তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা তাকে কি করতে পারে নাই, দুনিয়ামুখী বানাতে পারেনি, বরং তার ব্যবসা তাকে আরো কি করেছে, আখিরাতমুখী করেছে। তো এমন ব্যবসায়ী যারা হবে, এমন ধনাঢ্য ব্যক্তি যারা হবে, যাদের ধন সম্পদ তাদেরকে পাপ কাজে লিপ্ত করে নাই, যাদের ধন সম্পদ আল্লাহ থেকে তাদেরকে দূরে রাখেনি, বরং ধন সম্পদ তাদেরকে আরো দ্বীনের কাজে উদ্বুদ্ধ করেছে, এমন ব্যক্তিরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে পরকালেও তারা কিভাবে শান্তিতে থাকবে। আবার কিছু দরিদ্র ব্যক্তি এমন আছে, তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কিন্তু দুনিয়াতে কষ্ট করার পরেও তারা নামাজ রোজা
তাদের শরীয়তের যে বিধানগুলো আছে সত্য মিথ্যা কোনো কিছু পার্থক্য করেনি, যথেচ্ছা জীবনযাপন করেছে, এই ব্যক্তিগুলো দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। আবার অনেক ধনাঢ্য ব্যক্তি এমন যারা দুনিয়াতে অনেক ভোগ বিরেশে লিপ্ত ছিল, আল্লাহকে স্মরণ রাখিনি, এমন ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে কিন্তু পরকালে বঞ্চিত হবে। পরকালে কি হবে জোরে বলি? বঞ্চিত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের কথা, অসহায় ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন এই কারণে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তারা ম্যাক্সিমাম যারা সর্বপ্রথম অনুসরণ করেছেন তাদের বেশিরভাগই কি ছিল? অসহায় দুর্বল ব্যক্তি ছিল। এই জন্য সমাজে যারা দিনদার বেশি হয়, দিনদারদের ম্যাক্সিমাম সংখ্যা কি থাকে? অসহায় দরিদ্র ব্যক্তি থাকে। এই জন্য হাদিসে বারবার দরিদ্র ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা দুনিয়ার এই ধন সম্পদে তারা মোহে পড়ে না, এর পিছনে তারা লেগে থাকে না, বরং তারা যে হালতেই থাকুক তারা আল্লাহ তাআলাকে কি রাখে? স্মরণ রাখে। এই জন্য তারা দুনিয়াতে কষ্ট করলেও পরকালে তাদের কোনো কি নাই? কষ্ট নাই। এই জন্য তাদের কথা বারবার উল্লেখ করা হয়েছে। তো আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, এমন প্রত্যেক অসহায় ব্যক্তি এবং যাদেরকে সমাজের মানুষ অসহায় মনে করে এমন ব্যক্তিরাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে অসহায়, গরিব, দুর্বল বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে বেশি বেশি ইবাদত বন্দেগীতে আমাদেরকে সময় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করা সবাই বলুন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবগত করব না? জাহান্নামী কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উতুল্লিন, প্রত্যেক এমন ব্যক্তি যে রূঢ় স্বভাবী, যে বদমেজাজি, এটা হচ্ছে জাহান্নামীদের একটা বৈশিষ্ট্য, বদ স্বভাব। মানুষের ভিতরে যে বদমেজাজি, কথায় কথায় রাগান্বিত হয়ে যায়, ভালো হোক খারাপ হোক, তার মতের বিপরীতে গেলেই সাথে সাথে অগ্নিবর্ষা হয়ে যায়। এমন যাদের বদমেজাজ আছে, রূঢ় স্বভাব আছে, কঠোর মেজাজ যাদের আছে, এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের নমুনা। জাহান্নামীরা কি হবে? রূঢ় স্বভাবী হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রূঢ় স্বভাব এটা জাহান্নামীদের একটি কি বৈশিষ্ট্য। এই রূঢ় স্বভাব যাদের বদ মেজাজ আছে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেদের কি করতে হবে জোরে বলি? নিয়ন্ত্রণ করতে হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাওয়াযিন, এবং যাদের অন্তরটা খুবই কঠোর, পাষণ্ড হৃদয়, যারা কঠোর হৃদয়ে অধিকারী, যারা পাষণ্ড হৃদয়ের অধিকারী, এমন ব্যক্তিরা হচ্ছে জাহান্নামী। মানে পাষণ্ড হৃদয় মানে তার হৃদয়টা খুবই শক্ত, মানুষের প্রতি সহজে কি করে না? দয়া দেখায় না। মানুষের প্রতি সহজে সে কি করে না? অনুভূতি, দয়া প্রদর্শন করে না। এই যে কঠিন হৃদয়ের অধিকারী, এই কঠিন হৃদয়, এটাও জাহান্নামী ব্যক্তিদের স্বভাব। কাদের স্বভাব জোরে বলি? জাহান্নামী ব্যক্তিদের স্বভাব। যারা জাহান্নামে যাবে এমন ব্যক্তিদের স্বভাব হচ্ছে তাদের হৃদয়টা খুব কঠোর থাকবে, যে তাদের কোনো ভালো কথাই হৃদয়ে বিগলিত হয় না, কোনো নরম কথাই তাদের অন্তরে প্রভাব পড়ে না। এই যে কঠিন হৃদয়, এটা কাদের স্বভাব জোরে বলি? পাষণ্ড হৃদয় কাদের স্বভাব জোরে বলি? জাহান্নামী ব্যক্তিদের হৃদয় থাকবে কঠোর, পাষণ্ড। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মুস্তাকবিরিন, এবং অহংকারী। এবং কি অহংকারী? তাহলে কুল্লু উতুল্লি, প্রত্যেক রূঢ় স্বভাবী, বদ মেজাজি, ওয়া জাওয়াদিন, এবং পাষণ্ড হৃদয়ী, ওয়া মুস্তাকবিরিন, এবং অহংকারী ব্যক্তি, দাম্ভিক ব্যক্তি। এই যে কয়েকটা স্বভাবের কথা উল্লেখ করা হলো, এই স্বভাবগুলো হচ্ছে কাদের জোরে বলি? জাহান্নামী ব্যক্তিদের। কাদের? জাহান্নামী ব্যক্তিদের। অতএব আমাদেরও যদি কোনো ব্যক্তির মাঝে এমন স্বভাব থাকে যে বদ মেজাজ, কথায় কথায় রাগান্বিত হয়ে যায়, এই অগ্নিবর্ষা হয়ে যায়, বদ মেজাজকে দমন করতে হবে। কি করতে হবে? বদ মেজাজকে দমন করতে হবে। কথায় কথায় রাগান্বিত হওয়া যাবে না। এরপরে পাষণ্ড হৃদয়, মানুষের কোনো দুঃখে কষ্টে হৃদয়ে ন্যূনতম রেখাপাত হয় না, অন্তর বিগলিত হয় না, ভালো কথাও তার অন্তরে কোনো প্রভাব ফেলে না, কোনো ধরনের কথাই তার অন্তরে প্রভাব ফেলে না, মানুষের প্রতি দয়াশীল না, এমন কঠোর যার হৃদয়, এই ব্যক্তিও কি জাহান্নামী ব্যক্তিদের যে
বদ স্বভাব আছে, বৈশিষ্ট্য আছে, এটাও জাহান্নামী ব্যক্তিদের একটি বদ স্বভাব। এজন্য যাদের হৃদয়টা খুব কঠোর কঠিন, তাদেরকে এই কঠোর হৃদয়কে কি করতে হবে? ঠিক বানাতে হবে। তাদের হৃদয়কে কি করতে হবে? ঠিক করতে হবে। এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন। ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। কারণ আল্লাহ তাআলার জিকিরের বদৌলতে মানুষের আত্মা, দিল ঠিক হয়ে যায়। দিল কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তাহলে হাদিসে এখানে তিনটা শব্দ উল্লেখ করা হয়েছে: কুল্লু উতুল্লিন, জাওয়াদিন, মুস্তাকবিরিন। বদ মেজাজি, রূঢ় স্বভাবী, কঠোর হৃদয়ের অধিকারী এবং অহংকারী, এই তিনটা বদ স্বভাব এটা জাহান্নামী ব্যক্তিদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? জোরে বলি, জাহান্নামী ব্যক্তিদের বৈশিষ্ট্য। অতএব আমাদের কারো মাঝে যদি এমন বদ স্বভাব থাকে, এমন এই যে তিনটা জাহান্নামী ব্যক্তিদের স্বভাবের কথা উল্লেখ করা হলো, মাআযাল্লাহ, আমাদের যদি কারো ভিতরে থাকে, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করব? পানা চাইবো। বেশি বেশি কি করবো? জোরে বলি, পানা চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খারাপ স্বভাবগুলো থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। এরপরে 3 নম্বর হচ্ছে জান্নাত ও জাহান্নামের ঝগড়া। জান্নাত ও জাহান্নাম মানুষদেরকে নিয়ে কি করবে? ঝগড়া করবে, মানুষের শ্রেণী বিন্যাস নিয়ে ঝগড়া করবে। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2561 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তারা পরস্পরে বাগ বিতণ্ডা করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। ফাকালাতিল জান্নাত, এরপরে জান্নাত বলবে, ইয়াদখুলুন দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে যারা অসহায় ব্যক্তি আছে, যারা মিসকিন, দরিদ্র, গরিব ব্যক্তি, তারা আমার মাঝে প্রবেশ করবে। কে বলবে? জান্নাত বলবে। যারা অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন যারা আছে, তারা আমার মাঝে প্রবেশ করবে। এরপরে ওয়াকালাতিন নার, জাহান্নাম বলবে, ইয়াদখুলুল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলবে, আমার মাঝে প্রবেশ করবে প্রত্যেক স্বৈরাচারী জালেম, প্রত্যেক স্বৈরাচারী জালেম আমার মাঝে প্রবেশ করবে। ওয়াল মুতাকাব্বিরুন, এবং প্রত্যেক অহংকারী দাম্ভিক আমার মাঝে প্রবেশ করবে। জাহান্নাম বলছে কি? আমার মাঝে প্রত্যেক স্বৈরাচারী জালেম, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা নিজেদের মন মতো জীবন যাপন করে, কাকে জুলুম করছে, কার প্রতি কি করছে, এই বাদ বিচার যারা করে না, স্বৈরাচার যারা, কি স্বৈরাচার যারা জালেম, এবং ওয়াল মুতাকাব্বিরুন, এবং অহংকারী, এই অহংকারী ব্যক্তিরা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এটা কে বলছে? জাহান্নাম বলছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাকালা লিন-নার, আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, আনতি আযাবি, তুমি আমার আযাব। জাহান্নামকে বলবেন, হে জাহান্নাম, তুমি আমার আযাব। আনতাকিমু বিকি, আনতাকিমু বিকি, আনতাকিমু বিকি মিম্মান শিত, আমি তোমার মাধ্যমে যাকে চাই তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। তোমার আযাবের মাধ্যমে আমি যাকে চাই তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। কে বলছে? আল্লাহ তাআলা বলেন, আনতি আযাবি জাহান্নাম, ক্বালা লিন-নার, হে জাহান্নাম, আনতি আযাবি, তুমি আমার শাস্তি। আনতাকিমু বিকি, আমি তোমার মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করব, প্রতিশোধ নিব। কাদের কাছ থেকে? মিম্মান শিত, যার কাছ থেকে আমি চাই, যার কাছ থেকে আমি চাই। কার কাছ থেকে আল্লাহ প্রতিশোধ চাইবেন? যারা অহংকারী। জোরে বলি, যারা কি অহংকারী? মুতাকাব্বির, যারা অহংকারী, এবং মুতাজাব্বির, যারা মানুষের প্রতি কি করে? জুলুম করে, স্বৈরাচার। এই স্বৈরাচারী ব্যক্তিদের কাছ থেকে জাহান্নামের শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? প্রতিশোধ দিবেন, প্রতিশোধ গ্রহণ করবেন। এবং যারা অহংকারী, দাম্ভিক, এই অহংকারী দাম্ভিক ব্যক্তিদের কাছ থেকেও আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির মাধ্যমে কি করবেন? প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাম্ভিকতা এবং স্বৈরাচারী হওয়া, জালেম হওয়া, এই জাতীয় সকল খারাপ স্বভাব থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, ওয়া ক্বালা লিল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, আনতি রাহমাতি, তুমি আমার রহমত। আরহামু বিক, আমি তোমার মাধ্যমে মানুষের প্রতি দয়া করব। মানসিক যাকে চাই, আমি যাকে চাই তাকে আমি তোমার মাধ্যমে দয়া দেখাবো। জান্নাত, আমি যাকে চাই, দুর্বল অসহায় ব্যক্তিদের মধ্য থেকে, মিসকিন দরিদ্র ব্যক্তিদের মধ্য থেকে, আমার নেককার বান্দাদের মধ্য থেকে যাকে চাই, আমি তাকে কি করব? জান্নাত, তোমার মাধ্যমে আমি তাদেরকে
অনুগ্রহ করব, তাদের প্রতি দয়া দেখাবো। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিসের মাধ্যমে বোঝা গেল জান্নাতে যাবে কারা? যারা অসহায় দরিদ্র গরিব মিসকিন এমন ব্যক্তিরা কি করবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রতি কি করবেন? দয়া দেখাবেন। এবং পাশাপাশি যারা কি করবে? জালেম, স্বৈরাচারী, যারা দাম্ভিক, অহংকারী এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের শাস্তির মাধ্যমে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? খারাপ স্বভাবগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এরপরে 4 নম্বরে, অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কোনো ধরনের কথা বলবেন না। কি করবেন না? অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কোনো ধরনের কথা বলবেন না। এ সম্পর্কে মুসলিম শরীফের 107 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউকাল্লিমুল্লাহ সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যেই সকল ব্যক্তিদের সাথে কথা বলবেন না এবং যাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দান করবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে তাদের পাপ থেকে আল্লাহ তাআলা কি করবেন না? পবিত্র বানাবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। ক্বালা আবু মুআবিয়া, হাদিসের রাবী বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, বরং আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন নজরও দিবেন না, তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না কাল কিয়ামতের দিন। গুনাহ থেকেও তাদেরকে কি করবেন না? পবিত্র করবেন না, পাক সাফ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। সেই 3 শ্রেণীর ব্যক্তি কারা? এ সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য রয়েছে লাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তি। 3 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 নাম্বার হচ্ছে শাইখুন জানিন। 1 নাম্বার ব্যক্তিকে শাইখুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ ব্যভিচার। অনেক বৃদ্ধ ব্যক্তি এমন আছে যে বুইড়া বয়সে এসে কি করে? খারাপ কাজে লিপ্ত হয়। কি হয়? খারাপ কাজে লিপ্ত হয়, পরকীয়া লিপ্ত হয়। এই বৃদ্ধ বয়সে যখন তাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে, সমাজে সাধারণত যেটা হয়, মানুষ যখন একটু বয়স্ক হয়ে যায় তখনই কি হয়? ইবাদত বন্দিগির দিকে ধাবিত হয়। এটা আমাদের সমাজের প্রক্রিয়া। যদি উচিত ছিল যে সকল বয়সী যখন থেকে শরীয়তের বিধান আরোপ হবে তখন থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে আমাদের নিমগ্ন হওয়া। কিন্তু যদিও সমাজের চিত্রটা বর্তমানে এমন, যারা একটু বয়স্ক হয়, বয়স্ক হওয়ার পরেই ইবাদত বন্দিগি বেশি করে। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে এই বৃদ্ধ বয়সে এসেও আকাম কুকাম করে বেড়ায়। সবাই নাউজুবিল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে যারা কি করবে? জিনা, ব্যভিচারে যারা লিপ্ত হবে, এমন বৃদ্ধ ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না, তাদের গুনাহ থেকে তাদেরকে পাক সাফ করবেন না, তাদের সাথে কিয়ামতের দিন কোনো ধরনের কথা বলবেন না। সবাই বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিকুন কাযযাব, 2 নাম্বার ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী শাসক। সে কথা যেগুলো বলবে সব কথা মিথ্যা বলবে। সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথাগুলো এমনভাবে বলবে আপনার কাছে মনে হচ্ছে এর চেয়ে বড় পিশা পৃথিবীতে আর কেউ নেই, এর চেয়ে বড় বুজুর্গ ব্যক্তি কেউ নেই। অথচ কথা যা বলে ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যারা কি করবে? সমাজ শাসন করবে, কিন্তু কথা যা বলবে সব মিথ্যা কথা বলবে। কথা যা বলবে সব কি বলবে? মিথ্যা কথা বলবে। সে মানুষ যেটা দোষ করেনি, মানুষ যেটা করেনি সেটাও সে বলবে, যেটা করেছে উল্টিয়ে বলবে। এক কথায় যা বলবে সব মিথ্যা কথা বলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন না তাদের সাথে কথা বলবেন, না তাদের গুনাহগুলো মাফ করবেন, না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন। এরপরে 3 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়াইলুল মুস্তাকবির। সমাজে কিছু কিছু দরিদ্র ব্যক্তি আছে, একে তো দরিদ্র, পাশাপাশি সে আবার কি করে? অহংকারীও। এই দরিদ্র, দাম্ভিক, দরিদ্র অহংকারী ব্যক্তিদের দিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কোনো ধরনের ভ্রুক্ষেপ করবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদের গুনাহ থেকে পাকসাফও তাদেরকে করা হবে না, এবং
তাদের প্রতি আল্লাহ তাআলা কি করবেন না, কোনো রকম দৃষ্টিপাত করবেন না। তাহলে এই যে 3 শ্রেণীর ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করা হলো যে তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, কঠিন শাস্তি, আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তিকে এই সকল খারাপ কাজগুলো থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। এবং আমাদেরকেও আল্লাহ তাআলা যাবতীয় অহংকার থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সবাই বলুন আমিন। এরপরে 5 নাম্বার, দাম্ভিক ব্যক্তি কাল কিয়ামতের দিন পিপিলিকার নয় পিঁপড়ার মতো হয়ে কাল কিয়ামতের দিন উত্থিত হবে, দণ্ডায়মান হবে পিপিলিকার আকারে। এ সম্পর্কে তিরমিজি শরীফের 2492 নাম্বার হাদিস হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন দাম্ভিক ব্যক্তি মানুষের সূরাতে পিপিলিকার আকারে একত্রিত হবে, তাদেরকে মানুষের সূরাতে পিপিলিকার ন্যায় কিয়ামতের দিন একত্রিত করা হবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগুশাহুমুযুল্লু মিন কুল্লি মাকান, সকল দিক থেকে লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করবে, সকল দিক থেকেই তারা লাঞ্ছনা পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, তাদেরকে জাহান্নামের বুলাস নামক বন্দিখানায় কিয়ামতের দিন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বন্দী করা হবে। জাহান্নামের বিভিন্ন যে স্থানগুলো আছে, কয়েদিখানাগুলো আছে, বিভিন্ন নাম থাকবে। এর ভিতরে একটা বন্দিখানার নাম হচ্ছে বুলাস। এই বুলাস নামক বন্দী কারাগারে, বুলাস নামক জাহান্নামের বন্দিখানায় এই সকল ব্যক্তিদেরকে কি করা হবে, পিপিলিকার ন্যায় তাদেরকে মানুষের আকৃতিতে পিপিলিকার ন্যায় আকৃতি দিয়ে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে দলে দলে এই বুলাস নামক কারাগারে তাদেরকে প্রেরণ করা হবে, বন্দী করা হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। কাদেরকে? মুতাকাব্বির যারা অহংকারী ব্যক্তিদের এই কঠিন শাস্তি হবে। এই জন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআলুহুম নারুল আনিয়ার, তাদেরকে কঠিন অগ্নি গ্রাস করবে, তাদেরকে কঠিন আগুনে জ্বালানো হবে। ইউসকাউরা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খবাল, এবং তাদেরকে জাহান্নামীদের যে পচা দুর্গন্ধযুক্ত পুজ আছে, এই পুজগুলো তাদেরকে পান করানো হবে। সেগুলো নাউজুবিল্লাহ। জাহান্নামীদের যে পচা গলা দুর্গন্ধযুক্ত পুজ আছে, এই পুজগুলোকে ওই বুলাস নামক কারাগারে বন্দিখানায় ওই সকল অহংকারী, যারা অহংকারের মানসিকতা লালন করে, যাদের ভিতরে অহংকার, যারা মানুষের সাথে অহংকারী ভাব দেখায়, অহংকার করে বেড়ায়, এমন ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন বুলাস নামক কারাগারে, জাহান্নামের বুলাস নামক বন্দিখানায় আটকে রেখে যখন তাদের পানির পিপাসা লাগবে, একে তো তাদেরকে আগুনে অগ্নিদগ্ধ করা হবে, এরপরে তাদের পানির পিপাসা লাগবে, তাদেরকে পান করানো হবে জাহান্নামী ব্যক্তিদের পচা গলা দুর্গন্ধযুক্ত পুজ। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সকলকে অহংকার নামক খারাপ স্বভাব থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। 6 নাম্বার, অহংকারীর উপর আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। যারা অহংকারী তাদের উপর আল্লাহ তাআলা কি থাকবেন? রাগান্বিত থাকবেন। এ সম্পর্কে আদাবুল মুফরাদের 550 নাম্বার হাদিস হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতিয়ালা ফি মিশিয়াতিহি আও ইখতালা ফি মিশিয়াতিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাআজ্জামা ফি নাফসিহি, যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, আও ইখতালা ফি মিশিয়াতিহি, অথবা তার চাল চলনে অহংকারী ভাব প্রকাশ পাবে, তার চাল চলন, তার জীবন, তার কালচার, তার আচার ব্যবহার, তার উঠা বসা, এক কথায় তার স্বাভাবিক জীবনযাপনে অহংকারীর ভাব প্রকাশ পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলাইহি গদবান, কাল কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকবেন। সবাই নাউজুবিল্লাহ। তাহলে অহংকারী ভাব নিয়ে যদি সমাজে চলাফেরা করা হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে কি অবস্থা জোরে বলি? আল্লাহ তাআলা তার প্রতি কি থাকবেন? রাগান্বিত থাকবেন, অসন্তুষ্ট থাকবেন। আর যদি কোনো ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত, অসন্তুষ্ট থাকে, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি বলেন? এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য আমাদের সকলকে উচিত অহংকারী নামক বদ স্বভাব থেকে
পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে বারবার পানাচে অহংকার মুক্ত জীবন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আসুন আমরা সবাই অহংকার মুক্ত জীবন করি। যাদের ভিতরে অহংকারের এই মরণ ব্যাধি আছে, এই বিধ্বংসী মনোভাব যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, তাদের এই বদ স্বভাবগুলো দূর করে দেন। বদ স্বভাবগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা তাদের দিলে দয়া মায়া ঢেলে দেন, সবাই বলুন আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা আজকে যে আলোচনা হলো এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।